নিয়ম না মানায় বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্স ও লিঙ্কডইন সহ জনপ্রিয় বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন না করায় এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নেপাল সরকার। বুধবার ছিল এসব ডিজিটাল প্ল্যাটফর্মের নিবন্ধনের শেষ দিন, কিন্তু সময়সীমা পেরিয়েও অধিকাংশ প্রতিষ্ঠান সরকারের নির্দেশ মানেনি। ফলে বৃহস্পতিবার নেপালের যোগাযোগ মন্ত্রণালয়ের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটি অনিবন্ধিত সব প্ল্যাটফর্ম অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। সরকার জানিয়েছে, ভুয়া পরিচয়ে গুজব ছড়ানো, ঘৃণাত্মক বক্তব্য প্রচার, সাইবার অপরাধ এবং সামাজিক বিভাজন তৈরির কারণে এই পদক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। এটি সামাজিক মাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা নীতিরই একটি অংশ। এ পর্যন্ত মাত্র 5টি প্ল্যাটফর্ম সময়মতো নিবন্ধন সম্পন্ন করেছে: টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পোপো লাইভ। আরও 2টি প্ল্যাটফর্ম নিবন্ধন প্রক্রিয়া রয়েছে। ফলে মোট 26টি প্ল্যাটফর্মকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে। এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে ফেসবুক ব্যবহারকারীদের জন্য। নেপালে এই প্ল্যাটফর্ম সবচেয়ে জনপ্রিয়, কিন্তু সেটিও এখন বন্ধের তালিকায়। ফেসবুক ছাড়াও ইউটিউব, এক্স এবং লিঙ্কডইনের মতো বৃহৎ সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোও নেপালি ব্যবহারকারীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা তাদের যথেষ্ট সময় দিয়েছি, একাধিকবার অনুরোধও করেছি, কিন্তু তারা সহযোগিতা করেনি। তাই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা প্রবীন্দ্র প্রসাদ পাউডেল জানিয়েছেন, 2023 সাল থেকেই এই নির্দেশনা চালু ছিল। 2024 সালের সেপ্টেম্বরে এটি সুপ্রিম কোর্টেও বৈধতা পায়। তবে সরকারের এই পদক্ষেপ নিয়ে উঠেছে সমালোচনার সুর। ডিজিটাল রাইটস নেপালের সভাপতি ভোলানাথ ঢুঙ্গানা মনে করেন, হঠাৎ করে সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়াটা জনগণের মৌলিক অধিকার খর্ব করে। তিনি বলেন, নিয়ন্ত্রণ দরকার, কিন্তু তা যেন আইনি কাঠামোর ভেতরে হয়। এমন আচমকা নিষেধাজ্ঞা মূলত দমনমূলক। উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগে 2023 সালের জুলাই মাসে অনলাইন জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে টেলিগ্রাম বন্ধ করে দিয়েছিল নেপাল সরকার। একই বছরের আগস্টে টিকটকের দক্ষিণ এশীয় শাখা সরকারের শর্ত মেনে নেওয়ার পর 9 মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। দেশটির প্রায় 3 কোটি জনসংখ্যার 90% ইন্টারনেট ব্যবহারকারী। ফলে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে প্রায় সব স্তরের নাগরিকের ওপর। শুধু তথ্য প্রযুক্তি খাতে নয়, সামাজিক ও অর্থনৈতিক পরিসরেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।